গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট দ্বারা আয়োজিত আমন্থারাম 2026 তৃতীয় আন্তর্জাতিক আতিথেয়তা সম্মেলন দুদিন ব্যাপী প্রোগ্রাম 7 এবং 8 মে 2026 JNIHM ক্যাম্পাসে। থিম সম্মেলনটি গ্লোবাল অপরচুনিটিস অ্যান্ড সাস্টেনেবল ফিউচার এমার্জিং ট্রেন্ডস ইন ট্যুরিজম, আতিথেয়তা এবং কৌশলগত ব্যবস্থাপনার এর ওপর দৃষ্টি নিবদ্ধ করেন। মূল বক্তা বিশিষ্ট ডক্টর অমিতাভ মিশ্র এবং মিস্টার ডিডিআর পিনের মতো বিশেষজ্ঞরা রয়েছেন, যারা টেকসই পর্যটন এবং শিল্পের প্রবণতা নিয়ে করেন। অনুষ্ঠানটি GNIHM বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করে। ভারতবর্ষ, পশ্চিমবাংলা সহ বিভিন্ন দেশে 26 জন আন্তর্জাতিক ডাক্তার প্রফেসরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান প্রায় 300 জন ছাত্র এই অনুষ্ঠানে যোগদান করেন। নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমরা অর্গানাইজ করছি থার্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স আমন্ত্রণ 2026 এবং আজকের আমাদের থিমটা হচ্ছে গ্লোবাল অপরচুনিটিস অ্যান্ড সাস্টেনেবল ফিউচার্স ইমার্জিং ট্রেন্ডস ইন ট্যুরিজম, হসপিটালিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। তো এই যে থিমের ওপর আমাদের দুদিন ধরে এই কনফারেন্স চলবে, 7th and 8th of May 2026, এবং এই কনফারেন্সটাতে আমাদের দেশ বিদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে এমিনেন্ট স্পিকার্সরা, কিনোট স্পিকাররা এসেছেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজেস থেকে। বিদেশ থেকে যেরকম ডক্টর রশিদুল হক এসছেন মালয়েশিয়া থেকে, মিডল ইস্ট থেকে ডক্টর আলবাতাত আছেন, এছাড়া আমাদের নর্থ ইস্ট গারওয়াল ইউনিভার্সিটি, হিমাচল, সেখান থেকে প্রফেসর SC বাগড়ি, প্রফেসর আশিস দাইয়া এনারা এসেছেন। এছাড়া আমাদের NIT, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং পশ্চিমবঙ্গের আদার্স হসপিটালিটি ট্যুরিজম অর্গানাইজেশন থেকে বিভিন্ন এমিনেন্ট স্পিকার, কিনোট স্পিকাররা এসেছেন, যারা এই থিমের ওপর লেকচার ডেলিভারি করছেন। এবং এই থিমের ওপর আমাদের 6টা ট্র্যাক রয়েছে এবং সাব থিম রয়েছে, যেখানে 50টার বেশি রিসার্চ স্কলার, যারা প্রফেসর, টিচার, রিসার্চ স্কলার, যারা PhD করছেন বা যারা টিচিং ফিল্ডে আছেন, ট্যুরিজম এডুকেশনে আছেন, হসপিটালিটিতে রয়েছেন, তারা তাদের রিসার্চ পেপার কন্ট্রিবিউট করেছেন। এবং যেই রিসার্চ পেপারগুলোতে আমাদের আজকে আর কালকে টেকনিক্যাল সেশনে তারা প্রেজেন্ট করবেন, এবং প্রেজেন্ট করার পর তাদের যে আউটকাম, যে সাজেশন, যে প্রসিডিংস আমরা বার করব, পাবলিশড ম্যাটেরিয়াল বার করব এই কনফারেন্সের আউটকাম হিসেবে, সেটা সমস্ত সমাজ, সোসাইটি, স্টুডেন্ট, আদার্স কলেজ, ইউনিভার্সিটিতে আমরা এগুলোকে পাঠিয়ে দেবো, এবং তাদের ভবিষ্যতে ট্যুরিজম হসপিটালিটিটাকে কিভাবে আরও উন্নত করা যায়, ইমার্জিং ফিল্ডগুলো, ট্রেডগুলোকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই থেকে আমাদের যে জিনিসপত্র আমাদের কনফারেন্সের আউটকাম হিসেবে পাওয়া যাবে, সেগুলো পাবলিশড ম্যাটেরিয়াল সার্কুলেট হবে। তো এই যে দুদিনের কনফারেন্স, এটা আগামীকাল কিছু কালচারাল অ্যাসপেক্টস আছে, হেরিটেজ ওয়ার্ক আছে, নেটওয়ার্কিং ডিনার আছে, আদার দ্যান টেকনিক্যাল সেশনস, এই সব কিছুর পরে কালকে বিকেলে এই কনফারেন্সটা, ইন্টারন্যাশনাল কনফারেন্সটা শেষ হবে। থ্যাংক ইউ। আজকে প্রথম দিন এমিনেন্ট স্পিকার, কিনোট স্পিকার এরকম 20 জন আছেন, এবং সেই 20 জনের মধ্যে 4 জন ভারতবর্ষের বাইরে থেকে, 6 জন পশ্চিমবঙ্গের বাইরে থেকে, আরও 10 জন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিভার্সিটি, NIT, যেগুলো আমি বললামই, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, আমাদের JS ইউনিভার্সিটিও আছে। তো এই সব জায়গা থেকে আরও বাদবাকি 10 জন এমিনেন্ট স্পিকার, কিনোট স্পিকার আছে। এবং আমাদের 300-র বেশি স্টুডেন্ট, কিছু স্টুডেন্টদের এক্সাম চলছে, সেমিস্টার এক্সাম শুরু হয়ে গেছে, এছাড়া 300-র বেশি স্টুডেন্ট যারা এই কনফারেন্স পার্টিসিপেট করছে। এবং খুবই আনন্দের বিষয় যে যেখানে আমাদের 10 থেকে 12টা স্টুডেন্ট বেশ কোয়ালিটি রিসার্চ পেপার কন্ট্রিবিউট করেছে এই কনফারেন্সে, এবং যাদের প্রেজেন্টেশন এই টেকনিক্যাল সেশনের মধ্যে দিয়ে হবে। না না, অ্যাকচুয়ালি গ্লোবাল অপরচুনিটিস এই জায়গাটা আজকে
পুরো পৃথিবীটা যেরকমভাবে আমাদের ট্রাভেল ট্যুরিজম হসপিটালিটি বেশ ছোট জায়গার মধ্যে চলে এসছে, সীমানার মধ্যে, যেটা আজ থেকে 15 বছর 20 বছর 25 বছর আগের মতো কনসেপ্টটা নেই। তো এখানে ট্রাভেলার বা গেস্ট বলুন বা যারা এমপ্লয়ি, তারা যে গ্লোবাল অপরচুনিটি যেগুলো পাচ্ছে, যেগুলো আমাদের একটা পার্ট অফ কারিকুলা, যেখানটাতে এরা ট্যুরিজম হসপিটালিটির যে শিক্ষা, তার মধ্যে ট্রেনিং বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে করতে পারে। হ্যাঁ, চাকরি কোর্স কমপ্লিট করার পর পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে তারা এনগেজ হতে পারে। ইভেন তারা দেশেও বিভিন্ন জায়গায় কাজকর্ম করে, কিন্তু ইমার্জিং ট্রেন্ডসগুলোতে তারা সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং বিশ্বের এমন কোনো দেশ নেই, আমাদের গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট থেকে স্টুডেন্টরা ইন্টার্নশিপ বা চাকরিতে ইনভলভ নয়। আজকের দিনে আমাদের 21 বছর হয়ে গেল এই কলেজটার, এবং প্রতি বছরই অনেক সংখ্যায় স্টুডেন্ট বিদেশেও যায়, আর অনেক সংখ্যার স্টুডেন্ট দেশেও বিভিন্ন জায়গায় কাজ করে আদার দেন ওয়েস্ট বেঙ্গল। আমাদের পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ক্ষেত্র ভেঙে পড়েছে, সেখানে মানুষ ট্রিটমেন্টের জন্য কিন্তু আর্যিকর বলুন, আমাদের স্বাগত করুন, মানুষ খুব দিশেহারা, সেইভাবে খুব পাচ্ছে না ট্রিটমেন্টগুলো। তাহলে গুরু নানক কলেজ বা এই ডেন্টাল কলেজ কীভাবে ভাবছে যে সাধারণ মানুষের পাশে কীভাবে এই স্বাস্থ্য ব্যবস্থা তুলে দেবে? ডেন্টাল কলেজ তো আমাদের এটা আধুনিক দন্ত চিকিৎসা এবং তার যে স্কিল বেসড অ্যাসপেক্টটা, সেটা অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গের মধ্যে যে ট্রেন করছে প্রফেশনালদের, তারা এখানকার কলেজের ডাক্তার আছে, বাইরের ডাক্তার আছে। হ্যাঁ, এবং তারা একটা ফ্রি সার্ভিস দেয় এখানে। এখানে সকাল থেকে আপনারা দেখবেন লোকাল কমিউনিটি থেকে শুরু করে, আশেপাশের লোকজন থেকে শুরু করে, হ্যাঁ, তাদের যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যারা টিচার্স, যারা ডক্টরস, তারা একটা অলমোস্ট ফ্রিতে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে ফ্রি সার্ভিস দেন, এবং তারা বিভিন্ন জায়গাতে এনগেজও হন তাদের এই পড়াশোনার পরে, এবং সেইভাবেই এই জিনিসটা চলছে আমাদের। एक्चुअली सबसे पहले तो हमें प्रोफेसर गांगुली, जो गुरु नानक कॉलेज में होटल मैनेजमेंट के डायरेक्टर हैं, उनको बधाई देता हूँ। इस कॉन्फ्रेंस करने से हम सब की आँख देखते हैं हम लोगों को और सुनते हैं कि दुनिया में क्या हो रहा है। तो ये प्रकार की जो कॉन्फ्रेंसेस होती हैं, ये हर साल करवाते हैं, और इससे बच्चों में एक नई अवेयरनेस आती है कि जो टूरिज्म में हम पढ़ रहे हैं, क्या उसका हमारे जीवन में उसका उतना उपयोग है। इसलिए ये बहुत अच्छी बात है, ये तीसरी बार इसको कर रहे हैं, और इससे हमको ये भी पता चलता है कि जो हम पढ़ा रहे हैं क्या वो सही में व्यवहारिक है या नहीं है। ডাক্তার বলছিলেন যে পশ্চিমবাংলার যে স্বাস্থ্য ব্যবস্থা, দেশে যে আমাদের পশ্চিমবাংলার স্টুডেন্টরা যারা ডাক্তার হচ্ছে তারা দেশে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, কি করবে? मैं समझ नहीं पाया क्या। स्वास्थ्य व्यवस्था की अगर बात की जाए, मेडिकल जो बच्चे हमारे यहाँ डॉक्टरी लेकर पढ़ रहे हैं, लेकिन वो बदकिस्मती की बात है कि वो हमारे भारत को छोड़कर बाहर चले जाते हैं। एक्चुअली जो वैसे तो डॉक्टरी विषय तो मेरा नहीं है यहाँ पर, लेकिन जो आप डॉक्टरेट करने के बाद कहिए ना, आप जो बाहर चले जाते हैं, बाहर तो जाने का यह कि अपॉर्चुनिटीज अच्छी है, रूल्स अच्छे हैं, सुविधाएं अच्छी हैं, जॉब सिक्योरिटी ज़्यादा है। और इंडिया में क्या है कि पे पैकेज कम होने से लोग बेटर अपॉर्चुनिटी के लिए बाहर जाते हैं। लेकिन अब यहाँ पर क्या है कि यहाँ पे ऐसे ऐसे यूनिवर्सिटीज़ आ गई हैं, ऐसे ऐसे ऑर्गेनाइजेशंस आ गए हैं जहाँ पे बेटर पैकेज है, लेकिन उसमें यह है कि हम अपने बच्चों को किस प्रकार की तालीम देने के बाद उनको इस योग्य बना सकते हैं। इसलिए फैकल्टी मेंबर्स को भी अच्छा बनना पड़ेगा, फैकल्टी मेंबर्स को भी अच्छा नॉलेज ज्ञान करना पड़ेगा, उनको भी अपने को रीस्किल करना पड़ेगा, नहीं तो वो लोग जो है यहाँ के जो बच्चे हैं वो सब बाहर ही निकल जाएंगे। थैंक यू सर, यहाँ से इस समारोह से न्यू जनरेशन को क्या संदेश? बहुत अच्छा संदेश उनको जा रहा है कि उनको ये बताया जा रहा है कि अगर आपको अपनी लाइफ में सस्टेन करना है, सस्टेन का मतलब एक 2035 या 2040 में जब आप 35 साल के हो जाएंगे, तो आपको क्या सीखना है और किस चीज़ में आपको ट्रेनिंग लेनी है, और किन किन चीज़ों को आपको अपने को सतत रूप से ज्ञान प्राप्त करना है। अगर वो ये नहीं करेंगे तो सर्कल से भी बाहर हो जाएंगे। थैंक यू सर, आपका नाम? मेरा नाम प्रोफेसर सतीश चंद्र बागड़ी है, और मैं देहरादून से यहाँ पे आ रखा हूँ, और वहाँ पे एक सेंटर फॉर टूरिज्म ट्रेनिंग एंड रिसर्च का मैं डायरेक्टर हूँ। थैंक यू।